হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে আপনারা ছাতু তৈরি করবেন। অনেকজনই কিনে ব্যবহার করেন। তো এখানে নিলাম আমি ভুট্টা, তারপর নিচ্ছি গম, সবগুলোই হচ্ছে 200 গ্রাম করে তিনটা জিনিস নিব। আর হচ্ছে ছোলা বুট, মোট তিনটা জিনিসে 200 গ্রাম করে 600 গ্রাম নেবেন বন্ধুরা। পাহাড়ি এলাকার কারণে বেশিরভাগই এখানে বৃষ্টি হয়, সেজন্য এখনও বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই শব্দ শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছাতু কি মাছে খাবে? সব মাছে খাবে। সব কি মাছ, যেমন কাতল মাছ, রুই মাছ, মৃগেল মাছ, গ্লাস কাপ মাছ, ঠিক আছে, কার্ফু মাছ, বেশিরভাগ মাছে এটা খাবে। তো বন্ধুরা, আমি এই ছাতুটাকে ভেজে নিব। অবশ্যই ভাজলেই হলুদ হবে, হালকা হলুদ বরণ করে নিব আমি, যেহেতু আগেই ভেজে নিয়েছিলাম। ছাতুটা যখন এখানে ঢালবো কিংবা ভাজতে ভাজতে দেখবেন যে হালকা ভাজতে কষ্ট হচ্ছে না। আপনি প্রথমে লাড়তে কিন্তু একটু কষ্ট হবে, যখন আপনার হাতের ইশারায় হালকা মানে লাড়া দিলেই সরে যায়, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। হালকা হলুদ বর্ণের হয়ে যাবে, তখন উঠাই নেবেন। আর অবশ্যই ভাজার 2-1 দিনের ভিতরেই ব্যবহার করে ফেলবেন, তাহলে ভালো কাজ হবে। যদি আরেকটু ভালো করতে চান, তাহলে অবশ্যই বাজারে যে হলুদ ছাতুগুলো পাওয়া যায়, ওইখান থেকে 50 গ্রাম এটার সাথে মিক্সড করে দিয়ে দিবেন এই ছাতুর সাথে, তাহলে দেখতে ভালো লাগবে আপনার থেকে। এটা ছাড়া আর কিছুই না। মাছে যে বেশি খাবে সেটা না, দেখতে ভালো লাগার জন্য দোকানে পাওয়া যায় হলুদ ছাতু উমাচরণের, ওইটাই ব্যবহার করতে পারেন। এটার সাথে 50 গ্রাম দিতে পারেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ছাতু বানানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই এই নিয়মে একবার চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা মাছ পাবেন। বন্ধুরা, এই ছাতু দিয়ে যদি আপনারা কাতলের লাড্ডু ফেলেন, অবশ্যই ছাতুতে যা দেওয়া হয় সব কিছু দিয়ে তারপরে ব্যবহার করবেন। এটা শুধু আপনারা দোকান থেকে যে ছাতু কিনে নেন, ওই ছাতু তৈরি করার নিয়মটা আমি দেখিয়ে দিছি। তো দোকানে যেটা তৈরি করা হয় কিংবা দেয়, ওইটা হচ্ছে অন্যরকম, আরও কিছু কেমিক্যাল ইউজ করে। ওটা থেকে এটা অনেক ভালো হবে ইনশাল্লাহ।